করেছেন, আমাদেরকে মদ খেতে মানা করেছেন, ঘুষ খেতে মানা করেছেন, জুয়া খেলতে মানা করেছেন, ইত্যাদি ইত্যাদি। তো যতগুলো করণীয় বা যতগুলো বর্জনীয় আছে, এবার আপনি একটা কথা বলুন দেখি, সমস্ত কাজ যা তিনি আমাদের করতে বলেছেন ফরজ বানিয়েছেন, ওই ফরজগুলি আমরা যদি আদায় করি, যাকাত দেওয়া হোক, দান করা হোক, যাই হোক, ওই ফরজগুলি আমরা যদি আদায় করি, বলুন ফরজগুলি আদায়ের যে ফল, তার যে পরিণাম, সেই পরিণামে গিয়ে উপকারটা কাদের হয় বলুন? কথা বল, বুঝতে পারেননি? আপনি দান করলেন, আপনি পিতামাতাকে ভালোবাসলেন, সন্তানদের লালন পালন করলেন, এই সবগুলি করার পরে লাভটা কার হয়? লাভটা কি শেষমেশ মানুষের হয় না? বুঝুন, লাভটা তো শেষমেশ মানুষের হয়। পিতামাতাকে ভালোবাসতে বলছেন, তো আমারই তো মা, পিতামাতার সেবা আমারই তোমার সেবা করা হলো, সন্তানদের লালন পালন আমারই তো সন্তান সেবা করলাম আমি, মানুষের লাভ। তিনি যা করতে বলেছেন সব কিছুতেই মানুষের লাভ। আর যা করতে মানা করেছেন আমরা সেগুলো যদি না করি, শাশুড়ির সঙ্গে ঝগড়া করা যাবে না, বৌমার সঙ্গে ঝগড়া করা যাবে না, আপনার ফাহিশ কথা বলা যাবে না, গালিগুলোজ করা যাবে না, যা যা বলা হয়েছে আমরা সেগুলো যদি না করি, তাহলে শান্তি থেকে থাকবে। ফেরেশতারা শান্তি থাকবেন না মানুষ থাকবেন? তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যা বলেছেন গোটা শরীয়ত জুড়ে সমস্ত কিছুতেই তাতে লাভ এবং লস, যদি করি তাহলে লাভ হচ্ছে আমাদের, আর যদি না করি তাহলে তাতে ক্ষতি হচ্ছে আমাদের। বন্ধুগণ, তো রব্বুল আলামিন আমাদেরকে এই দিকটা সামনে রেখেই তিনি বলছেন যে কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। বন্ধুগণ, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য, আসুন আল্লাহ তাআলার সাহায্য আমরা কিভাবে করব? আল্লাহ রাব্বুল ইজ্জতের যে সমস্ত সাহায্যগুলি আছে তার মধ্যে আপনার এই প্রধান একটি কাজ, আপনারা যে উদ্দেশ্যে মসজিদকে তৈরি, আজকে জালসার আয়োজন করেছেন, এই জালসার আয়োজন করেছে আল্লাহর ঘর তৈরি করা। আল্লাহর ঘর তৈরি করা এটা হচ্ছে একটা আল্লাহ সাহায্য। আল্লাহ সাহায্য চান, আল্লাহ তাআলার উদ্দেশ্যে ঘর তৈরি হলো, আমরা এখানে তার ইবাদত বন্দেগী করব। এরপরে এই ঘর নির্মাণের পরে আল্লাহর সাহায্য আবার চলে আসছে। সেটা কি? সেটা হচ্ছে যে মসজিদ নির্মাণের পর, মসজিদ সংস্কারের পর মসজিদের এবার রক্ষা, এটা আল্লাহ সাহায্য। মসজিদের রক্ষা এটাও আল্লাহ সাহায্য। যেমন আমি মসজিদ নির্মাণ করব, আল্লাহ সাহায্য করা হলো, অনুরূপ আমাকে মসজিদ রক্ষাও করতে হবে, মসজিদ বৃদ্ধি করতে হবে, মসজিদ সংস্কার করতে হবে, এবং মসজিদ থেকে যে সমস্ত কাজগুলি হয় সে কাজগুলো সঠিকভাবে আমাকে পরিচালনা করতে হবে। এই কাজে যে অর্থ লাগবে, শ্রম লাগবে, সেগুলোকে দিয়ে সাহায্য, এটা একটা সাহায্য। সাহায্য কি? সাহায্য এটাও একটা যে রব্বুল আলামিনের সৃষ্টি, আমরা মানুষ, আমরা হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় সৃষ্টি, আমরা প্রিয় মাখলুক। আমাদের পাশে দাঁড়ানো, আমাদের দুঃখ দুর্দশা, আমাদের সমস্যা বলি, আমাদের সমস্যাগুলির সমাধান নিয়ে কাজ করা, এটা আল্লাহর একটা সাহায্য। আমাদের সমস্যার সমাধান আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সমস্যার সমাধান অন্য কাউকে তিনি করার জন্য পাঠাবেন না, আমরা আমাদের নিজেদের সমস্যার সমাধান আমরা করব। এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দাবি, আমরা এই সাহায্য যেন আল্লাহ তাআলাকে করি। বন্ধুগণ, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য দিন, যে দিনের কথা আমরা জানছি, দিন ইসলামকে আমরা মেনেছি, এই দিনের প্রচার প্রসার, এটা একটা আল্লাহ সাহায্য। দিনের পুরোপুরি বিষয়গুলিকে মানা, আমরা যখন দিনকে প্রচার করব, দিনকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে যাব, এবং তা থেকে মানুষ ইসলাম গ্রহণ করবে, এবং তাতে যে সমস্ত বাধাগুলি আসবে সে বাধাগুলিকে আমরা রুখব, যে সমস্যাগুলি তৈরি হবে সে সমস্যাগুলি আমরা সমাধান করব, এটা আল্লাহ তাআলার সাহায্য। এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আমাদের কাছ থেকে সাহায্য চান, যে সাহায্যগুলি আমাদেরকে করতে হবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এখানে বলছেন তোমরা এমন সাহায্যকারী হয়ে যাও যেভাবে ঈসা বলেছিলেন তার যুগের লোকেদেরকে, যে তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার সঙ্গী সাথীদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছিলেন। এবার হযরত ঈসার সঙ্গে আমাদের যে একটা
আচ্ছা ঠিক আছে বলে দেবো। ঈসার সঙ্গে আমাদের যে আপনার সম্পর্ক, এটা খুব বোঝার একটা বিষয়। হযরত ঈসা নবীর সাথে আমাদের একটা আপনার তুলনা করলেন। হযরত ঈসা নবী যে সম্প্রদায়ের মধ্যে এসেছিলেন তারা ছিল, তাদের নাম ছিল বানি ইসরাইল, তারা ইহুদি ছিল, বানি ইসরাইল। আর আমরা মুসলমান, আমাদের সাথে বানি ইসরাইলের বিভিন্ন দিক থেকে মিল আছে। একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি বিষয়টা খুব ভালো করে বোঝার একটু চেষ্টা করুন। আপনারা একটা খুব প্রসিদ্ধ একটা হাদিস শুনেছেন। সে হাদিসটি হলো এই যে বানি ইসরাইলদের মধ্যে ৭২টি ফিরকা ছিল, আর আমার উম্মতে কয়টি ফিরকা হবে? যে আমার উম্মতের মধ্যে কয়টি ফিরকা হবে? নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে। বানি ইসরাইলদের মধ্যে কত ছিল? ৭২টি ফিরকা ছিল, আর আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে। এবার এই ৭৩টি ফিরকা আমার হবে, একটি ফিরকা তারা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারা হবে নাজাত প্রাপ্ত, আর বাকি ৭২টি ফিরকা তারা সকলেই গোমরাহ পথভ্রষ্ট, তারা সবাই জাহান্নামী হবে। তো আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বানি ইসরাইলদের সঙ্গে আমাদের তুলনা করলেন। অর্থাৎ হযরত ঈসা যখন আসেন বানি ইসরাইলদের মধ্যে, সেই সময়তেও আপনার তাদের ওই অনেকগুলো ভাগ ছিল। বানি ইসরাইলদের মধ্যে প্রচুর ভাগ ছিল, সবাই দাবি করত, সবাই মনে করত যে আমরা মুসলমান, মানে সেই যুগের আমরা বানি ইসরাইল মানে আমরা মুসলমান বা আমরা ইহুদি, সবাই দাবি করত। কিন্তু আল্লাহ রসুল বলছেন যে দাবি তো করতো ওরা, কিন্তু সবাই দাবিদার হলে কি হবে, সবাই কিন্তু মুসলমান ছিল না। ওদের মধ্যে নাজাত প্রাপ্ত লোক খুব কম ছিল। হযরত ঈসা যখন আসেন, সেই সময় এই আয়াতে যেটা বলা হয়েছে যে ওদের মধ্যে একটা গ্রুপ ঈসার কথা মানলো, আর আরেকটা গ্রুপ ঈসার কথা মানলো না। যারা ঈসার কথা মানলো না, ঈসার ডাকে তারা সাড়া দিল না, তো পরবর্তীতে ঈসার ওই ওপরে ঈমান যারা আনয়ন করেছে, ওই সমস্ত লোকেদের সাথে যারা ঈসাকে মানেনি, তাদের সাথে সংঘর্ষ হয়েছিল। শেষ পর্যন্ত রব্বুল আলামিন বলছেন যে যারা ঈসা নবীকে মেনেছিল আমি তাদেরকে উত্তীর্ণ করেছিলাম, তাদেরকে আমি বিজয় দান করেছিলাম। তো বোঝা যাচ্ছে কি যে ওরা তো মুসলমান ছিল, ওরা মুসলমান ছিল, কিন্তু ঈসা নবীর যে দাওয়াত, সে দাওয়াতকে তারা গ্রহণ করেনি। তারা বিভিন্ন ফিরকায় তারা আপনার বিভক্ত ছিল। তো তারা তো মনে করতো যে আমরা ঠিক কাজ করছি, কিন্তু আসলে তারা ঠিক কাজ করেনি। আজকে একই অবস্থা, আজকের যে পরিস্থিতি, নবীজি বলছেন কিয়ামত পর্যন্ত ৭২টি ফিরকা ৭৩টি ফিরকা হবে। তো ৭৩টি ফিরকার মধ্যে আমরা সবাই এর মধ্যে ভরা আছি। তো ওরাই শুধু জান্নাত পাবে, ওরাই নাজাত পাবে যারা আমি এবং আমার সাহাবারা যার উপরে আছে তার উপরে যারা প্রতিষ্ঠিত, তারাই নাজাত পাবে, বাকি সবাই জাহান্নামী। সম্মানিত মুসলিম সমাজ, আমি যে হাদিসটি পাঠ করেছি, এবার এই হাদিসকে এই পর্যন্ত রাখুন এই আলোচনাকে। এবার আমি যে হাদিসটি পাঠ করলাম, সে হাদিসের আপনি একটু মর্মার্থ বোঝুন, এরপরে আমি এই বিষয়টা আবার এগিয়ে নিয়ে আসবো, তো আপনাকে আবার বোঝাবার চেষ্টা করব। নবীজি হাদিসে কি বললেন? যে হাদিসটি আমি পাঠ করেছিলাম, সে হাদিসের অর্থ কি? হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রসুলকে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, কুল লি ফিল ইসলামি কওলান, আল্লাহর রাসূল আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন এক কথা বলুন, লা আসআলু আহাদান বাদাকা, যেন ওই কথা আমার জন্য যথেষ্ট হয়ে যায়। ইসলাম নিয়ে আপনি আমাকে এমন একটা কথা বলুন যাতে ওই কথা আমার জন্য যথেষ্ট হয়ে যায়। লা আসআলু আহাদান বাদাকা, আমি আপনার পরে আর কাউকে যেন জিজ্ঞেস না করি। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি আপনার পরে কাউকে আর জিজ্ঞেস যেন না করি। আপনি এমন একটা কথা আমাকে বলুন, ওই কথার উপর আমল করলে আমি যেন মুক্তি পেয়ে যাই। তখন নবীজি মাত্র 2টি বাক্য বললেন, খুবই সংক্ষিপ্ত বাক্য, এবং মনে হবে যে এই 2টি বাক্য খুবই সিম্পল বাক্য, খুবই সহজ এবং সরল বাক্য। কি শুনুন নবীজি কি বলছেন?
কুল আমানতু বিল্লাহ, নবীজি বললেন হ্যাঁ শোনো, যেই কথা আমি তোমাকে এখন বলতে যাচ্ছি ওই কথার কাউকে শোনাতে হবে না, কারো কাছ থেকে শুনতে হবে না, এবং তোমার জন্য এই বাক্যই যথেষ্ট হবে। কি? কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এক নম্বর কথা। এরপরে কি বললেন? সুম্মাস্তাকিম, এরপর তুমি এই কথার উপরে অবিচল থাকো। বাস, এই দুটি বাক্য বললেন। কি? তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আর এটা বলার পরে তুমি সুম্মাস্তাকিম, ওই কথার উপরে তুমি অবিচল থাকো। কথা তো খুবই সহজ মনে হচ্ছে, খুবই সিম্পল কথা, কিন্তু এই কথা এত, এর শিকড় এত গভীরে প্রথিত আছে, এত গভীর তিনি কথা বলেছেন। নবীজিকে জাওয়ামিউল কালিম বলা হতো, জামিউল কালিম। তিনি এমন এমন বাক্য বলতেন, একটি বাক্য বলতেন সেই বাক্যের অনেক অর্থ থাকতো, অনেক ব্যাখ্যা করতে হতো সেই বাক্যের। নবীজি সেই ধরনের একটা হাদিস এটা বললেন যে তুমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, এরপরে সুম্মাস্তাকিম, তুমি তার প্রতি অবিচল থাকো। আমাদের আলোচ্য বিষয় এটাই। আজকে আমার মূল যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এটাই, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা এবং তার উপর অবিচল থাকা। বন্ধুগণ, আমাদের যেটা দেখতে হবে যে আমরা আল্লাহর প্রতি কিভাবে ঈমান নিয়ে এসেছি এবং আমরা এই ঈমানের উপরে কতটা অবিচল থাকতে পেরেছি, এটাই দেখার বিষয়। আজকে যত পৃথিবীতে দল আছে, ৭৩টি যে দলের কথা বলছি আমরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি গুনিয়াতুত তালেবিনে তিনার যুগেই ৭৩টি দলের নাম তিনি লিখে গেছেন। গুনিয়াতুত তালেবিনে ৭৩টি দল অলরেডি লেখা আছে, নাম, সবার নাম তিনি ওখানে আপনার দেখিয়ে দিয়েছেন। ওনার কয়েকশো বছর পর আমরা এসেছি। তো এই নতুন নতুন যুগে নতুন নতুন দল বের হচ্ছে। কাদিয়ানি সে যুগে ছিল না, কাদিয়ানি এখন তো আছে। যে আহলুল কোরআন, এদের নাম শুনেছেন তো? আহলুল কোরআন, যারা আপনার হাদিসকে মানবে না, ওরা শুধু কোরআন মানবে। আহলুল কোরআন, আহলুল কোরআন আবিষ্কার, আবির্ভাব এখন, এর আগে ছিল না। এভাবে অনেকগুলো আপনার দল ফিরকা বের হচ্ছে, যেগুলো ওই ৭৩-এর পরবর্তীতে তাদের সংখ্যা, তাদের কোনো না। তো তার মানে যেটা বোঝাচ্ছে যে ৭৩টা আপনার নির্দিষ্ট নয়, ৭৩-এর চাইতে বাড়তি হতে পারে, অথবা বাড়তি যদি নাও হয় তো আগেকার ৭৩টি দলের যে সমস্ত আকীদা, যে সমস্ত ভাবনা ছিল, সেই ভাবনা নিয়ে নতুন নতুন নামে পরবর্তীতে দলগুলি তৈরি হবে। তো যেটা আমি আপনাকে বলতে চাইছি, যত দল কিয়ামত পর্যন্ত আসবে, যারা যারা আসবে, আপনি বেরলভী দিকে বলুন, কাদিয়ানি দিকে বলুন, আহলুল কোরআন বলুন, যত যারা আসছে, কেউ কি এমন আছে যারা আল্লাহকে অস্বীকার করে? বলুন, কেউ কি এমন আছে যারা আল্লাহকে অস্বীকার করে? কাদিয়ানি যারা, তারা কি আল্লাহকে অস্বীকার করে? অস্বীকার করে না। আহলুল কোরআন যারা আল্লাহকে অস্বীকার করে? অস্বীকার করে না। মানে ওরা এত কঠোর, ওদের বক্তব্য যে নবীজির যদি হাদিস মানি আমরা তাহলে সেটা শিরক হয়ে যাবে। কাদের বক্তব্য? আহলুল কোরআনের বক্তব্য। মানে আল্লাহর ঈমান তারা মনে করে এত আমাদের মধ্যে মজবুত যে আমরা আল্লাহ ছাড়া কাউকে মানবো না, আল্লাহরই কথা, আল্লাহরই হুকুম মানবো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধু আল্লাহর চলবে। কাজেই কি খাবো, কি খাবো না, কি করব, কি করব না, এই লিস্ট আমরা কোরআন থেকে নেবো, আমরা হাদিস থেকে নেবো না। যদি আমরা হাদিস থেকে নিতে চাই তাহলে আল্লাহর সাথে আল্লাহর রসুলকেও শরীক বানানো হলো। নবীজি বলছেন এই কাজটা করছো, করো, এটা করো না। তো নবীর যদি আমরা হুকুম মানি তা আল্লাহর সঙ্গে শরীক করা হলো। তো নবীর আনুগত্য করা হচ্ছে শিরক। এটা কাদের বক্তব্য? কাদের? এই যারা আহলুল কোরআন, এই এলাকাতে আছে কি আহলুল কোরআন? আছে কিছু, যাক। তো এবার তাদের বক্তব্য এটা। এবার আমি আপনাকে যেটা বলতে চাইছি, এই কথাটা নিশ্চয়ই তাদের ভুল, এটা সম্পূর্ণ ভুল। তো ভুল একটা আলাদা আলাদা সাইডে থাকলো, কিন্তু আমি যেটা বলছি আপনাকে যে ওরা এত বড় কথা বলছে কোন দৃষ্টিকোণ থেকে?
নিশ্চয় আল্লাহকে পুরোপুরি মানব এই চিন্তা নিয়েই তো বলছে। হ্যাঁ, আল্লাহ ছাড়া কাউকে মানি না এই চিন্তা নিয়ে তো বলছে। তো তাহলে ওরাও তো আল্লাহকে অস্বীকার করছে না। ৭৩টি ফিরকা কারো আল্লাহকে নিয়ে অস্বীকৃতি নাই, সবাই আল্লাহকে স্বীকার করে। বন্ধুগণ, ঠিক বনী ইসরাইলদের যুগেও যত ছিল, বনী ইসরাইলদের যুগেও যত ফিরকা ছিল ৭২টি ফিরকা, ওদের মধ্যেও তাই। কেউ এমন ছিল না যে আল্লাহকে অস্বীকার করত, সবাই আল্লাহকে স্বীকার করত, সবাই স্বীকার করত। আপনার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, উনি বিদায় নিলেন, তারপর আপনার বিশেষ করে এদের মধ্যে 3টি গ্রুপ দেখা গেছিল। খ্রিস্টানদের মধ্যে 3টি গ্রুপ দেখা গেছিল। একটি গ্রুপ বলছে কি যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, ঈসা ইবনুল্লাহ, ঈসা হচ্ছে আল্লাহর বেটা। তো আল্লাহর বেটা যদি হয়, ওটা ওদের ব্যাখ্যা। তো আল্লাহর বেটা হলে আল্লাহকে তাকে স্বীকার করছে, তাই নয়? তা আল্লাহর প্রতি অস্বীকৃতি থাকছে কি? থাকছে না, আল্লাহকে স্বীকার করছে। এরপর আপনার একটা গ্রুপ বলতো না, এটা আল্লাহর বেটা বলা যাবে না, আল্লাহ যেহেতু স্ত্রী নাই, পুত্রতর হবে না। তো এটা হচ্ছে আল্লাহর 3 ভাগের 1 ভাগ, মানে মরিয়ম, আল্লাহ এবং ঈসা 3 মিলিয়ে আল্লাহ। তো তার একটা পার্ট কে ঈসা। তো যদি এটা যারা মেনেছে তারাও ঠিক আল্লাহকে কিন্তু স্বীকার করছে, অস্বীকার কেউ করছে না। এরপরে আবার কেউ কেউ বলেছে যে ঈসাই হচ্ছেন আল্লাহ। ঈসা আল্লাহ কেন? যে আল্লাহ ঈসার রূপে, ঈসার দেহে আল্লাহ বিরাজ করছেন, কাজে ঈসাই হচ্ছে আল্লাহ। তো আল্লাহকে কিন্তু অস্বীকার কে করছে না, আল্লাহকে সবাই স্বীকার করছে। বন্ধুগণ, আল্লাহকে তারা অস্বীকার করেনি, কিন্তু এই যে ঈমান কি, ঈসাকে আল্লাহর বেটা বলা, ঈসাকে আল্লাহর একটা অংশ ভাবা, বা ঈসাকে স্বয়ং আল্লাহ বলা, তো এই যে তাদের ব্যাখ্যা, আল্লাহকে নিয়ে কথা হচ্ছে, তো এই ব্যাখ্যা নিয়ে তাদেরকে আমরা মুমিন বা ঈমানদার বলতে পারি? বলুন, আমরা তাদেরকে মুমিন বলতে পারি কি? মুমিন বলতে পারি না। আল্লাহ রাসূল কি বলছেন? যে কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম, সুম্মা ইসতাকিম, এরপর তুমি তার উপরে অবিচল থাকো। যেভাবে তোমাকে আমি ঈমানের শিক্ষা দিলাম, তুমি সেইভাবে ঈমান নিয়ে এসো এবং এই ঈমানের প্রতি অবিচল থাকো। তাহলে ওই শিক্ষা তো ঈসা দেননি তাদেরকে, যে ঈমানের শিক্ষা ঈসা নবী দিয়েছিলেন, সেই শিক্ষা তারা বাদ দিয়ে পরবর্তীতে তারা নিজেদের মন মতো এরকম ভাবে তারা ঈমান নিয়ে এসেছিল। বন্ধুগণ, এভাবেই আপনার বনী ইসরাইলদের মধ্যে ৭২টি ফিরকা হয়েছিল। আজকে সমগ্র পৃথিবী জুড়ে যেভাবে মুসলমানদের মধ্যে আপনার ৭৩টি ফিরকা বিরাজ করছে, তো এই ফিরকার একই অবস্থা, যে এদেরকে আপনার যেভাবে আল্লাহ তাআলা ঈমান দিয়েছিলেন, আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে আপনার ঈমান আনতে বলেছেন, আমরা সেইভাবে ঈমান পুরোপুরি মানতে পারিনি। আমরা ঈমান যা ছিল তার চাইতে আমরা কাটছাট করেছি, কিছুটা কেউ বাড়িয়েছি বা কিছুটা কেউ কমিয়েছি। বাড়িয়েছি কিরকম, কমিয়েছি কিরকম? বাড়িয়েছি কেমন দেখুন, সিরিয়াতে শাসন কার ছিল? বাশার আল আসাদের, তাই না? আপনারা সবাই জানছি, এগুলো তো মানে রিসেন্ট গত রবিবার, আজকে তো শনিবার না, গত রবিবারে আপনার দেশের পরিবর্তন হয়েছে শাসকের। তো বাশারুল আসাদ ও কি ছিল, কোন সম্প্রদায় ছিল বলুন দেখি? শিয়া ছিল। আচ্ছা, তো আমাদের শিয়াদের মধ্যে ৩৩টি ভাগ দেখিয়েছেন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। এবার ইনি যে শিয়া, বাশারুল আসাদ যে শিয়া ছিল, শিয়া গোষ্ঠীর, শিয়াদের মেন রাষ্ট্র আজকাল কোথায়? ইরান দেশে। ইরানের যারা ধর্মীয় গুরু শিয়াদের, ওই শিয়ারা পর্যন্ত আপনার বাশারুল আসাদকে বা এর গোষ্ঠীকে বা এর যে ছিল আপনার ফিরকা ছিল, এদের সবাইকে কাফের মনে করত। কথা বুঝতে পেরেছেন? ইরানের শিয়ারা, শিয়া উলামায়ে কেরাম, তারা বাশারুল আসাদের যে গোষ্ঠী, এদেরকে কাফের মনে করত। কেন মনে করত? এজন্য মনে করত যে শিয়াদের নানান গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠীর নাম হচ্ছে নোসাইরি গোষ্ঠী। কি বললাম? নোসাইরি গোষ্ঠী। আর এই নোসাইরি গোষ্ঠীর অন্তর্ভুক্ত কে ছিল? বাশারুল আসাদ ছিল। এদের আকীদা কি ছিল? এদের আকীদা ছিল যে আলী স্বয়ং আল্লাহ ছিলেন। বলুন নাউজুবিল্লাহ। আলী কি ছিলেন?
কি ছিলেন? আল্লাহ। এটা কাদের এটা ভাবনা? এটা হচ্ছে আপনার এদের ভাবনা, বাশার আসাদের ভাবনা ছিল। আলী আল্লাহ ছিলেন। আর এ কারণে আলী নিজের জীবদ্দশাতেও তাকে কেউ আল্লাহ বলেছিল, তিনি তখনই তাদেরকে শাস্তি দিয়েছিলেন। আর এরপরে যখন আলীকে আল্লাহ বলে ডাকে, তখন আলী শুনতে পেলেন। এবার আলী তাদেরকে জ্বালিয়ে দিলেন, ওই লোকগুলোকে। যখন জ্বালিয়ে দেওয়া হলো তখন আলী আরো বিপদে পড়লেন। কেমন বিপদ? তখন এই লোকগুলো যারা আলীকে অতি ভক্তির কারণে তাকে যখন আল্লাহ বলে বসেছিল, আর যখন ওদের মধ্যে কিছু লোককে জ্বালিয়ে দেওয়া হলো, তখন এবার কিছু লোক বলতে শুরু করলো যে আমরা তো আলীকে আল্লাহ মনে করতাম একরকম, কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি সত্যিকারই আলী আল্লাহ। কেন? এজন্যই যে আগুনের শাস্তি দেওয়ার অধিকার কারো নাই। যখন আলী পুড়ালেন কিছু লোককে, তার মানে আলী নিশ্চয় আল্লাহ, তার আগুনের শাস্তি দেওয়ার কি আছে? অধিকার আছে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, তো সেই যুগ থেকে কিছু লোক হযরত আলীকে আল্লাহ বলে মানত, আর এই মানার লোকেরা গোষ্ঠীর নাম ছিল নুসাইরি। এবার আমি আপনাকে বলি যে আল্লাহ রাসূল বলছেন যে কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি ঈমান নিয়ে এসো, এরপরও তুমি তার প্রতি অবিচল থাকো। আমরা অন্য গোষ্ঠীর কথা বাদ দিলাম, এবার এখানে নুসাইরি গোষ্ঠীর কথা আপনাকে বলছি যে ওরাও কিন্তু নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ওরা কিন্তু নিজেকে কাফের বলে না, মুসলিম বলে দাবি করে। এবার আপনি বলুন, কোরআন এবং হাদিসের দলিলকে সামনে রেখে আমরা ওদেরকে কি মুমিন বলতে পারি? তাদের ঈমান আছে বলে আমরা বলতে পারি? নিশ্চয় বলতে পারি না। কেন? এজন্যই যে তারা ঈমানে বাড়িয়েছে, যতটুকু ঈমান হওয়া দরকার ছিল তারা তার চাইতে বাড়িয়ে দিয়েছে। কি বাড়ালছে? ওই আল্লাহর সাথে আলীকেও শরীক করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল কি বলছেন যে কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এরপরে তুমি তার উপরে কায়েম থাকো, তোমাকে তার থেকে না বেশি বাড়া যাবে না বেশি কমা যাবে। এবার আসুন, আমি যে বর্তমান আহলুল কোরআনদের কথা বলছি, এরা আজকাল এদের সংখ্যা কিন্তু বাড়ছে দিন দিন, এদের দিন দিন সংখ্যা বাড়ছে। এদের কারণও কিছু আছে এবং এদের পিছনে অনেকগুলো গোষ্ঠী আছে, এবং শিয়ারাও এদের সাথে সামিল আছে। একটা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এমন একটা ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের শিকার আমরা মুসলমানরা হচ্ছি। এমন ষড়যন্ত্র চলছে গোটা পৃথিবী জুড়ে, ঈমানকে বাঁচিয়ে রাখা চরম দায় হয়ে পড়ছে। যত কিয়ামত ঘনিয়ে আসছে তত কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে ঈমানকে বাঁচিয়ে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে মুহূর্তে এমন একটা অবস্থা হবে যে হাতে আগুনের টুকরো রাখা যতটা কষ্টকর, যদি কয়লার আগুন কারো হাতে দিয়ে দেওয়া হয় তো এটা হাতে আগুন রাখা কতটা কষ্টকর হবে। তো নবীজি বলছেন কিয়ামতের আগে মুহূর্তে এমন একটা অবস্থা হবে যে মানুষের হাতের হাতের তলায় আগুন রাখা যেমন কষ্টকর, তেমন কষ্টকর হবে মানুষের ঈমানকে বাঁচিয়ে রাখা। বন্ধুগণ, আসছে সেই সমস্ত চক্রান্তগুলি, আসছে সেই সমস্ত ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের সামনে আমরা হয়ে ঈমানকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না, ঈমানকে আমরা বাঁচিয়ে রাখতে পারছি না। নানান রকম ভাবে ঈমানের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র। বন্ধুগণ, আপনাকে আমি বাশারুল আসাদের উদাহরণ দিয়ে বললাম, আমাদের সিরিয়াতে প্রায় 53 বছর ধরে, সিরিয়াতে 53 বছর ধরে মুসলমানরা সঠিকভাবে ইসলামকে পালন করতে পারেনি। কেন পারেনি? এই জন্যই পারেনি যে ওখানে যে শাসক ছিল, সে শাসক একদিকে যেমন ধর্মের দিক থেকে ও ছিল, কি বললাম, আলীকে আল্লাহ বলে মানত, ও আল্লাহকে আল্লাহ বলে মানত না, আলীকে আল্লাহ বলে মানত। নবী এবং আমাদের নবীকে নবী বলে মানত না। হযরত আবু বকরকে প্রথম খলিফা বলে মানত না, উমরকে দ্বিতীয় খলিফা বলে মানত না, হযরত ওসমানকে তৃতীয় খলিফা বলে মানত না, এবং হাদিস যা আছে হাদিসকে মানত না, এবং কোরআন যেটা আমাদের কাছে আছে কোরআনকে সে পুরোপুরি মানত না। ওদের ভাবনা কোরআন আরো আছে, শিয়াদের ভাবনা যে 30 পারা কোরআন আমাদের মধ্যে আছে, এ বাদ দিয়ে কোরআনের আরো কিছু ছিল যেগুলোকে নষ্ট করে দিয়েছে কারা?
উমর নষ্ট করেছে, আবু বকর নষ্ট করেছে, আলাদা কেসা কাহিনী আছে, এগুলো আমি ওদিকে যাচ্ছি না। তো একদিকে ধর্মীয়ভাবে হচ্ছে সে কি, ও কোরআনকে মানে না এবং হাদিসকে মানে না। কেন? ও আলীকে আল্লাহ বলে মানে, আর আলীর উপর তো কোনো কোরআন নাজিল হয়নি, আর আলীর তো কোনো হাদিসের বইও নাই, কাজে ও ওর মতো করে আপনি ইসলামকে মানতো। অন্যদিকে কি ছিল? অন্যদিকে সে একজন পাক্কা নাস্তিক ছিল। কি বললাম? অন্যদিকে একজন পাক্কা নাস্তিক ছিল। এখন তো নাস্তিক নিয়ে বলতে আর ভয় নাই, এখন যদি সিপিএমের রাজত্ব নাই, এখন বললে কোনো আর অসুবিধা নাই। যখন ছিল তখন ভয় লাগতো বলতে, এখন তো আমরা ভালো করে বুঝতে পারছি। তো আমাদের এলাকাতে, আমাদের দেশে নাস্তিক যারা হয়েছে, তো নাস্তিক হওয়ার পিছনে ওই দলটার তো একটা অবদান আছে না, মানেন না? যে আমাদের দেশে মুসলমানদেরকে নাস্তিক বানাবার পেছনে এই দলটার তো একটা অবদান আছে, নিশ্চয় অবদান আছে। ওই দল আর নাই, আর সে ধরনের নাস্তিকও দেখা যাচ্ছে না, আর সেরকম নাস্তিকও নাই। এবার বলুন, একটা মুসলমান যদি ইমানের দিক থেকে কাদিয়ানি হয়, ভালো করে বুঝবেন, একটা মুসলমান বলে দাবি করছে নিজেকে, আর আপনার ইমানের দিক থেকে সে যদি কাদিয়ানি হয়, আর রাজনৈতিক ভাবে যদি সে কি হয়, আপনার কমিউনিস্ট হয়। কথা বুঝতে পেরেছেন? ইমানের দিক থেকে কি কাদিয়ানি, আর রাজনৈতিক ভাবে যদি সে কমিউনিস্ট হয়, তাহলে বলুন ওই ব্যক্তি দেশে কি আর সঠিকভাবে ইসলামকে মানতে দেবে? ভালো করে বুঝুন। ও যদি নাস্তিক না হতো তা মোটামুটি ইসলামকে মানতে দিত, কিন্তু ও কাদিয়ানি ধর্মের দিক থেকে আর রাজনৈতিক ভাবে হচ্ছে নাস্তিক। তো বাশারুল আসাদ ও ছিল ধর্মীয় ভাবে হচ্ছে আপনার শিয়া নুসাইরিয়া, আর আপনার ও ছিল কি, ও রাজনৈতিক ভাবে ছিল নাস্তিক, রাশিয়ার অনুসারী। তো সেই জন্য 53 বছর ধরে সেই দেশে ও ইসলামকে পালন করতেই দেয়নি, সেখানে নামাজ ঠিক মতো পড়তে দেয়নি। যদি কাউকে দেখেছে নামাজ পড়ছে, যদি কেউ নামাজ পড়েছে, তাহলে সরকারের পক্ষ থেকে তার বাড়িতে লোক গেছে যে তোমার ছেলে নামাজ পড়ছে, তোমার ছেলে কোরআন পড়ছে, তোমার ছেলে ইসলামে আলোচনা করছে, ওকে তাড়াতাড়ি তুমি নিষেধ করো। যদি নিষেধ না করো তাহলে সরকারের নজরে সে পড়ে যাচ্ছে, তাকে অ্যারেস্ট করা হবে। এইভাবে মানুষের উপর অত্যাচার করেছিল। এরকম অবস্থা ছিল আপনার কোথায়? তুরস্কে ছিল। তুরস্কে যখন মোস্তফা কামাল আতাতুর্কের যখন শাসন আসলো তুরস্কে, তখন সেখানে ও নাস্তিক ছিল। এমন একটা অবস্থা হয়েছিল যে মুসলমানের নাম আব্দুল করিম নামটা হচ্ছে আরবি নাম, এই আরবি নাম পর্যন্ত সেখানে এক সময় রাখতে দেয়নি। মানুষ কোরআন পড়তে পারতো না। যদি কারো বাড়িতে কোরআন থাকতো, তাহলে সে কোরআন পাওয়ার অভিযোগে তাকে আপনার প্রহার করা হতো, মারা হতো, মানুষকে হত্যা পর্যন্ত করা হতো। আজান বন্ধ, নামাজ বন্ধ, সব বন্ধ ছিল। একদম কয়েক যুগ ধরে গোটা দেশে নাস্তিকের চাষ করেছে, এবং সেই দেশে মানুষ নাস্তিক তৈরি হয়েছে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত কিছু মানুষকে জাগিয়েছিলেন। আজকে আপনার তৈয়ব এরদোগান ওখানে শাসন করছেন, এবং এর মতো আরো কতগুলো ব্যক্তি তারা ওই দেশে আপনার ইসলামী সংগঠন কায়েম করেন। তারপরে ধীরে 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 ওই দেশে ইসলাম এখন পৌঁছাচ্ছে। এখন আলহামদুলিল্লাহ বহু দেশের উন্নতি, আর মনে হয় না ওই দেশে একদিন নাস্তিক্য ছিল। বন্ধুগণ, এবার আমি আপনাকে বলতে চাইছি, এই যে ইমানের ওপরে বাধা সৃষ্টি করা হয়েছিল, আল্লাহর রাসূল বলছেন যে কিয়ামতের আগে পর্যন্ত এমন হবে যে তুমি তোমার ইমানের উপর অবিচল থাকতে পারবে না। তুমি ভাববে আমি মুমিন, কিন্তু তুমি মুমিন থাকতে পারবে না। বন্ধুগণ, আজকে আমরা আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের এই দেশের প্রেক্ষাপটে আমরা কতটুকু ইমানদার থাকতে পারছি, এই বিষয়টা আমাদের একটু ভাবার আছে। আমরা কতটুকু ইমানদার থাকতে পারছি, এটা আপনাকেও ভাবতে হবে, আমাকে ভাবতে হবে। আমাদের মনে হবে আমরা মুসলমান, আমরা মসজিদ নির্মাণ করছি, আমরা নামাজ পড়ছি, আমরা হজে যাচ্ছি, আমরা যাকাত দিচ্ছি, আমরা যাবতীয় ইসলামের কাজ করছি, কিন্তু আমাদের ঈমান কি ঠিক থাকছে? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ
সন্ধ্যা করবে, সন্ধ্যা তার হবে মুমিন অবস্থায়। সকাল যখন হবে সে আর মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে। সকাল তার হবে ইমানের অবস্থায়, সকালে সে মুমিন থাকবে, আর সন্ধ্যা আস্তে আস্তে সে কাফের হয়ে যাবে। বন্ধুগণ, আমরা সেই যুগে পৌঁছে গেছি। আমাদের ইমান, আমাদের আমল তো হচ্ছে, আমরা আমল তো করছি। আমাদের আমলের আলহামদুলিল্লাহ আগের চাইতে আমাদের আমল বেড়েছে, অনেক গুণ আমল বেড়েছে। কিন্তু এই আমলের আগে ইমান যদি ঠিক না থাকে, ইমান হচ্ছে সবকিছু শিকড়। শিকড় যদি ঠিক না থাকে তাহলে গাছে যতই ফুল হোক, যতই ফল হোক, যতই পাতা হোক, সেগুলো সাময়িক ফল, ফুল, পাতা, কিছুদিন পর সেগুলো শেষ হয়ে যাবে। আসল শিকড় ইমান হচ্ছে আমাদের আসল। ইমান যদি ঠিক না থাকে তাহলে আমাদের আমল বা পরবর্তীতে ইসলাম আমাদের কিছুই থাকবে না। বন্ধুগণ, এবার আসুন আমাদের ইমানকে নষ্ট করার জন্য কেমন চলছে ষড়যন্ত্র, শয়তান কিভাবে আমাদেরকে ষড়যন্ত্র করছে, আমাদের ইমানকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে। বন্ধুগণ, কি কথা বলবো? আচ্ছা, আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। এবার মেন কথাটা আমি আপনাদের সামনে বলবো, আপনারা সকলেই একটু ধীরস্থিরভাবে শুনবেন। তার আগে মেরাজুল শেখ তিনি 20,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হালিম শেখ তার মৃত্যু মায়ের নামে 5,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো এই হচ্ছে দান। আপনাদের কিছু আছে? শামীম আক্তার 100 টাকা আর বেনামে 100 টাকা। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করে নেয়। এই যে দান আল্লাহ তাআলা দিয়েছেন 20,000 টাকা এবং 5,000 টাকা, আমাদের কাছে তাদের আপনার যে প্রতিফল, সে প্রতিফল আল্লাহ কি দেবেন সে দোয়া আমাদের কাছে নাই। আমরা এতটুকুই বলতে পারি, আল্লাহ তোমার মনের মতো তাদেরকে তুমি বদলা দিয়ে দাও। আল্লাহ এভাবে যে সমস্ত লোকেরা এ পর্যন্ত দান করেছেন তার দান তুমি কবুল করে নাও। বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে খুব ভালো করে আপনারা বোঝার চেষ্টা করুন। আজকে আমাদের ইমানকে নষ্ট করার জন্য, ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্য চক্রান্ত চলছে। এই চক্রান্ত দুই রকম ভাবে, একটু ভালো করে বুঝুন। এই চক্রান্ত দুই রকম ভাবে চলছে। একরকম চলছে ধর্মীয় ভাবে, ধর্মের বেশভূষায় আমাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসছে। আমরা তাদের সুন্দর সুন্দর কথাগুলি শুনছি, চমকপ্রদ কথাগুলি শুনছি, শোনার পরে মুগ্ধ হচ্ছি। আর ওই কথাগুলি নিয়ে আমরা যাচাই বাছাই করছি না, ওলামায়ে কেরামদের কাছ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা নিজেদের মতো করেই নিজেদের ওপরে আমরা আশ্বস্ত যে আমি যেটা বুঝছি সেটাই ঠিক, বা আমাকে যে বুঝাচ্ছে সেটাই ঠিক। ওটাকে যাচাই বাছাই করার যেমন প্রয়োজন মনে করি না, ওটাকেই সঠিক মনে করছি। কোরআনে আছে আমি বুঝছি, কোরআন থেকে পাচ্ছি, এরপরে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ওটার কোনো প্রয়োজন মনে করছি না। তো ধর্মীয় বেশে কিছু মানুষ আসবে যারা মানুষকে এইভাবে কথা বলবে এবং তারা গ্রহণ করবে। বন্ধুগণ, ধর্মীয় বেশে আমি আপনাদেরকে যে কথাটা বললাম একটু আগে, কাদের কথা বললাম? আহলুল কোরআনের কথা বললাম। এই যুগের ফিতনার কথা বলছি আমি। আহলুল কোরআন এদের যখন বক্তব্য শুনবেন তখন পুরোপুরি আপনি তাদের কোরআন থেকে পাবেন। কাদিয়ানীরাও আপনার হাদিসকে মানে না, ওরা আপনার যখন বলে যা আলোচনা করে পুরোপুরি কোরআন থেকে বলে। এই যে গোলাম মাহমুদ কাদিয়ানী, ও হচ্ছে আপনাদের ওদের নবী। এবার ওদের পক্ষ থেকে যে দলিল দেওয়া হয় যে আমাদের যিনি নবী গোলাম মাহমুদ কাদিয়ানী, যাকে আমরা নবী বলছি, তো ইনি নবী, এ কথা খোদ কোরআনে তো মজুদ আছে, খোদ কোরআনে বলা হয়েছে। আর ইনার কথা হযরত ঈসা বলে গেছেন, কাজে ইনাকে মানতে আপত্তি কোথায়? তো দলিল কোথায়? ওই দলিল আমি যে সূরা সফ থেকে যে শেষের আয়াত পাঠ করলাম, তো তার আপনার প্রথম রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে ঈসা বলছেন তার অনুসারীদেরকে কি, যে আমার পরে যে নবী আসবে সেই নবীর ওপরে তোমরা ঈমান নিয়ে আসবে। আমার পরে নবী কে আসবে?
ও নবীর নামটা কি? বাদিসমুহু আহমদ, আমার পরে যে নবী আসবে তার নাম কি হবে? আহমদ হবে। কাদিয়ানীরা বলছে যে এই যে আহমদ পবিত্র কোরআনে তো উল্লেখ আছে, পবিত্র কোরআনে উল্লেখ আছে আহমদ, কাজে আমরা আহমদকে নবী বলে মেনেছি, এ হচ্ছে শেষ নবী, এর কথা বলা হয়েছে। এবার একজন ব্যক্তি যদি মনে করে, আর তার আগে এ ধরনের কথাগুলো বলার আগে এই সমস্ত যারা ধর্মের বেশভূষায় আসছে, ধর্মের মুখোশ পরে মানুষকে বোঝাতে আসছে, তারা আগেই তারা মটকা মেরে দিচ্ছে। কিভাবে তারা মটকা মারছে? এভাবে যে আলেম ওলামারা ফিতনা তৈরি করছে, আলেম ওলামারা দল তৈরি করছে, ওদের কথার প্রতি আস্থা রাখা যাবে না, ওরা যে যার ইচ্ছা সেটাই বলছে। এইভাবে আলেম ওলামাদের প্রতি আমাকে আপনাকে বীতশ্রদ্ধ করে তুলছে, আলেমদের প্রতি আমাদের অভক্তি নিয়ে আসছে। যখন আলেমদের প্রতি আমাদের অভক্তি চলে আসছে, আর ঠিক আলেমদের প্রতি আমাদের অভক্তি আসলো মানে আলেম শূন্য আমার মন, আলেমের ভক্তি শূন্য আমার মন, এই মনেই যখন এই বীজটা বপন করলো কি যে আমার পরে যে নবী আসবে সেই নবীর নাম হচ্ছে আহমদ। এবার আহমদ যখন নামটা শোনা হলো তখন আপনি শুনলেন সত্যিই তো কোরআনে আহমদ আছে। আর তাহলে আহমদ বলতে কে, কাকে আহমদ বলা হয়েছে, এটা একটা ব্যাখ্যার প্রয়োজন। ব্যাখ্যা আপনি কার কাছ থেকে নেবেন? ব্যাখ্যা তো নেওয়ার জন্য আপনার আসতে হবে ইমামের কাছে, আসতে হবে আপনার আলেমের কাছে করে। একজন শাইখুল হাদিস আছেন আপনার সলেডাঙ্গা, তাকে জিজ্ঞেস করতে হবে। তো তার কাছে যেতে দিবে না বলে আলেমদের বিরুদ্ধে আগে আপনার মনটাকে পিছিয়ে রেখেছে, আপনি যাচ্ছেন না। আলেমরা ভুল ব্যাখ্যা করে, আলেমরা কোরআনের বাইরে গিয়ে কথা বলে, এই সমস্ত কথা আপনার কানে ঢেলে 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 আপনার মনটাকে বিষাক্ত বানিয়ে দিয়েছে। এবার আপনি দেখলেন সত্যি তো তাই, সূরা সফে আহমদের নামটা আছে। যখন আহমদের নামটা আছে তাহলে গোলাম মাহমদ, যাকে কাদিয়ানি, যিনি কাদিয়ান তার বাড়ি, উনি নবী সত্যিকারেই, তিনি নবী, তাকে আমরা নবী বলে মানব। এইভাবে ধর্মের মুখোশ পরে মানুষকে তারা ভুল বুঝাচ্ছে। বন্ধুগণ, আমি যে আহলুল কোরআনের কথা বলছি, আহলুল কোরআন, আহলুল কোরআনদের ব্যাপারটাও তাই, এরাও একই কাজ করেছে। যারা আহলুল কোরআনদের পোস্টগুলো পড়ছেন, আপনাদের বেলডাঙ্গার আশেপাশে অনেকগুলো এরকম লোক তৈরি হয়ে গেছে, বেশ কয়েকজন ডাক্তার নাকি আছে এসব কাজগুলো ছড়াচ্ছে। তো যদি তাদের আপনি বক্তব্যগুলো পড়েন তো দেখবেন তো একই অবস্থা, হাদিসের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআন মানতে হবে, কোরআনের অপব্যাখ্যা করছে অন্যরা, কাজে সরাসরি কোরআন থেকে আমাদেরকে এলেম নিতে হবে, এইভাবে কথা বলে 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 যুবকদের মাইন্ড সেট করে দিয়েছে কি যে কোরআনে যা পাবো তাই মানবো, কোরআনে যা পাবো তাই মানবো, তার বাইরে যাব না। এই যে কথাটা কত মারাত্মক কথা, যে কোরআনে যা পাবো তাই মানবো, বাইরে যাব না, এ কথা বলতে গেলে অনেক 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 আপনার সমস্যা তৈরি হবে। এবার যখন যখন যেমন যেমন সমস্যা তৈরি হচ্ছে, প্রশ্ন আসছে, তখন সে তার মতো করে উত্তর দিচ্ছে, আর কেউ উত্তর এমন দিচ্ছে যে ওর আপনার নিজেরই আর আবার প্রশ্ন জন্মাচ্ছে, তার কাছে উত্তর নাই। এভাবে একের পর এক একের পর এক আপনার সমস্যা তৈরি হতে থাকছে। আপনার কয়েক বছর আগে ইসলামপুরে একবার আমি বসেছিলাম, কয়েকজন ওই আহলুল কোরআনদের দাওয়াতে, আহলুল কোরআনদের দাওয়াতে কিছু যুবক তারা আসক্ত হয়ে পড়েছিল, তো তাদেরকে নিয়ে এসেছিল, আমাকে ডেকেছিল, আলোচনা হলো মোটামুটি 1 ঘন্টা মতো। এবার আমি আপনাকে তার আগে একটা কথা বলি, এটা তো আহলে হাদিস গ্রাম নাকি, মসজিদ আহলে হাদিস। আহলে হাদিস লোকেরা যেন মনে না করে যে আমাদের ঈমান হচ্ছে পাথরের তৈরি, কেউ ঈমান ভাঙতে পারবে না। আমাদের ঈমান সীসা ভাঙা, সীসা বিগলিত ঈমান, আপনার এমনভাবে ঈমান তৈরি করা হয়েছে কারো ভাঙার ক্ষমতা নাই। হ্যাঁ, হানাফিদের ঈমান ভাঙতে পারে, ওরা হানাফি, তাদের ঈমান মজবুত নাই, তাদের দলিল হচ্ছে আপনার জয়ীব দলিল। বেরলভীদের ঈমান ভাঙতে পারে, আমাদেরকে ভাঙতে পারে না, এ কথা ভাববেন না। ধর্মের মুখোশ পরে যারা আসছে তারা ঈমান সবারই নষ্ট করছে। আমি প্রথম গ্রুপ বললাম ধর্মের মুখোশ পরে আসা লোকেরা। তো এই যে কয়েকজন যুবক সেখানে এসেছিল, তো তাদের মধ্যে 2 জন ছিল আহলে হাদিস, ওই আহলে হাদিসের মধ্যে একজন আবার মাদ্রাসা ছাত্র ছিল। তার মানে কি, ও আহলে হাদিসের প্রচারক,
আপনার বেলডাঙ্গাতে কিছু কিছু যারা প্রচার করছে এই মতদর্শটা আহলুল কোরআনদের, তো হাদিস অস্বীকার করা যে আদর্শ সেটাকে, তো এদের মধ্যে আমার মনে হয় প্রায় লোকে আহলে হাদিসের, নাকি প্রায় লোকে আহলে হাদিসের। তো আহলে হাদিসেরা আর ওই 4 জনের মধ্যে 2 জন আহলে হাদিস, একজন দেওবন্দি ঘরে, একজন বেরলভী ঘরে, সব ঘরের লোক ছিল। তার মানে ঈমান নষ্ট সবার মধ্যে গিয়ে করছে। তো আলোচনা শুরু হলো। অনেক আলোচনা করার পর আমি তাদেরকে বললাম যে তোমরা নামাজ কয় রাকাত পড়ো? বলছে 1 রাকাত। জোহরের 1 রাকাত, আসরের 1 রাকাত, মাগরিব 1 রাকাত, ইশা 1 রাকাত। কেন? দলিল। এবার সূরা নেসা থেকে একটা আয়াত পাঠ করলো যাতে বলা আছে যে মুমিনদের উপরে 1 রাকাত, মুমিনদেরকে নির্দেশ করা হয় যে তোমরা 1 রাকাত নামাজ পড়ো। বলছে এখানে কোরআন মাজিদে বলা হয়েছে। আচ্ছা, এবার ওখানে 1 রাকাত পড়তে বলা হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে পড়তে বলা হয়েছে? নবীজি কখন পড়েছিলেন? নবীজি 12 মাসটা কেমন পড়েছিলেন? এর তো ব্যাখ্যা দরকার আছে। ব্যাখ্যাটা দেবে কে? বলুন, ব্যাখ্যাটা দেবে কে? নিশ্চয় ব্যাখ্যা আলেম ওলামা দেবেন। এবার ওই আলেম ওলামার কাছে আসতে দেবে না। আলেম ওলামাদের বিরুদ্ধে দুটো তারা কাজ করেছে। একটা কাজ হলো আলেম ওলামাদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে আপনার কানটাকে ভাঙিয়ে রেখেছে, ভারী করে রেখেছে। আর দ্বিতীয় যেটা তারা কাজ করেছে সেটা হলো যে ওই হাদিসের নামে জালিয়াতি চলছে, হাদিস মিথ্যা, হাদিস বলতে কিছু নাই, নবীজির নাম দিয়ে হাদিস বানিয়েছে, কাজ এগুলো মানা যাবে না। তো একই সঙ্গে দুটি কথা বলে আগে থেকে আপনার আশ্বাস বিশ্বাস সব হারিয়ে ফেলেছে। এবার আপনি না আলেম কম থেকে তাহলে অন্তত 1 রাকাত পড়তে হবে। এটা হচ্ছে আপনার নবীজির বাস্তব জীবনের কথা। নবীজি 1 রাকাত পড়েছেন এবং আপনার 2 রাকাত পড়েছেন। এবার আগে বলে দিচ্ছে হাদিস মানা যাবে না, হাদিস নবীর নামে মিথ্যা। তো এইভাবে আপনার ধর্মের মুখোশ পড়ে, আমি ওদেরকে বললাম শেষ আপনার আলোচনা শেষে যে তাহলে তোমরা 1 রাকাত করে পড়ো। হ্যাঁ, আমরা 1 রাকাত করে পড়ি। তাহলে যদি 1 রাকাত করে পড়ো তোমরা, তাহলে তোমাদের সাথে আর বলার কিছু থাকছে না আমাদের। হাদিসে তো মানবে না তুমি, আর তোমাদের সাথে কি কথা বলবো? বন্ধুগণ, আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, এরপরে আমি আবার আপনাকে বলছি এবার আমি, আচ্ছা বলুন এবার, যদি কেউ 1 রাকাত সব ওয়াক্তেই নামাজ পড়ে, এখানে আবার সমস্যাও আছে যে ওদের মধ্যে অনেকে আবার 5 ওয়াক্ত স্বীকার করে না। কেন? কোরআন মাজিদে 5 ওয়াক্তের কথা উল্লেখ নাই, তাই যে যে ওয়াক্তের কথা উল্লেখ আছে সেগুলো মানবে, 5 ওয়াক্ত তারা মানবে না। তো যদি 1 ওয়াক্ত আপনার 5 ওয়াক্তে 1 রাকাত করেই পড়ে, 1 রাকাত করেই পড়ে, আচ্ছা এবার 1 রাকাত করে পড়ে, তার রূপটা কেমন হবে? আমার মানে সোশ্যাল মিডিয়াতে এদের সঙ্গে প্রায় আমার বাহাস হয়। তো বাহাস করতে গিয়ে আমি একজনকে বারবার বলছি তোমার নামাজের রূপটা দাও, তোমরা কিভাবে নামাজ পড়ো তার একটা রূপ দাও। সে সেদিকার যাবে না, ও আবার অন্য কথা, নামাজের রূপটা দাও, কোনো মতেই এখানে আসবে না। শেষে বলছে যে সলাৎ, নামাজের আরবি সলাৎ, সলাৎ মানে কি? সলাৎ মানে একটা দোয়া। তো সলাৎ মানে দোয়া, কোরআন মাজিদে সলাতের কথা বলেছে। আমি পরে লিখলাম যে তাহলে তোমরা মানে তোমাদের নামাজের নির্দিষ্ট কোনো রূপ নাই, তখন আর কথা নাই। তার মানে কি? এরা নামাজও পড়ে না, তার মানে নামাজও পড়ে না। কেন? ওই যে সলাৎ, সলাৎ মানে দোয়া, মনে মনে আল্লাহকে ডেকে আনলো, বাস হয়ে গেল। এবার আমি আপনাকে বলছি যে এরা যারা আছে তারা সবাই অত্যন্ত শিক্ষিত, বড় বড় দাঁড়িয়ে আছে, চরম পড়াশোনা করে। আপনি কাল সকালেই তাদের খোঁজ করবেন, এলাকাতে প্রচুর খুঁজে পাবেন। আমি আপনাকে বলি এবার যে আল্লাহ রাসূল বলছেন যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং শেষ পর্যন্ত ওর উপর অবিচল থাকো। বলুন, যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 5 ওয়াক্তে 1 রাকাত করে যদি কেউ নামাজ পড়ে বা নামাজ না পড়ে, শুধু দোয়া মনে মনে করে, আর যদি সে বলে আমি মুসলমান, আমি নবীর তরিকা মেনেই চলছি, আমি জান্নাত পাবো, তো আপনি কি বলেন? এদেরকে আপনি ঈমানদার বলবেন, মুমিন বলবেন? জি, এদের মুমিন বলবেন? নিশ্চয় মুমিন বলবেন না। কেন বলবেন না? এদের ঈমান নাই, ঈমান তাদের আপনার নষ্ট হয়ে গেছে। কেন? এজন্য নষ্ট হয়ে গেছে যে আল্লাহর প্রতি ঈমান আনা মানে হচ্ছে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামকে শিখিয়ে দিয়েছেন সেভাবেই আমাদের ইসলামকে পালন করতে হবে। তিনি যেভাবে ঈমানের কথা বলেছেন সেইভাবেই ঈমানকে আমাদের গ্রহণ করতে হবে। তো বন্ধুগণ, তো এইভাবে 73-এর পরিবর্তে আরো অনেকগুলো ফিরকা পৃথিবীতে আসবে, যে ফিরকাগুলো আসার পর আমাদের ঈমানটাকে তারা বাঁচিয়ে রাখতে দেবে না।
বন্ধুগণ, তাহলে একটি গ্রুপ হলো যারা আমাদের ঈমান রাখতে দিবে না, ঈমানকে নষ্ট করবে। তারা কিসের বেশে আসবে? ধর্মের বেশভূষায় তারা আসবে, এরা হচ্ছে ধার্মিক। দ্বিতীয় যেটা গ্রুপ যারা আমাদের ঈমানকে নষ্ট করবে, এরা হচ্ছে রাজনৈতিক দল। কি বললাম? রাজনৈতিক দল। হ্যাঁ, এটাই হচ্ছে খুবই স্পর্শকাতর বিষয়। এবার যত কথা বলবো তত আপনার মনে আমার বিরুদ্ধে ক্ষোভ জন্মাবে। আমি যত বলবো তত আপনি রাখবেন। এবার রাজনৈতিক দল কিভাবে? আমি পুরো বিশ্বের যে রাজনৈতিক চিত্র, ইসলাম বাদ দিয়ে যারা যত রাজনীতি পৃথিবীতে আসে, সমস্ত রাজনীতির রূপ হচ্ছে তিনটি। ভালো করে বুঝবেন। ইসলাম বাদ দিয়ে যত রাজনৈতিক আদর্শ আছে, শক্তি আছে, সবার আপনার মিলিয়ে তিনটি তাদের রূপ। একটি রূপ হলো যে ধর্মকে মানতেই দেবে না। একটি রাজনৈতিক রূপ হলো ধর্মকে মানতে দেবে না। যারা আপনার রাশিয়া, চীন, একদম গোটা পৃথিবী জুড়ে ওদের মানে ওই এলাকাতে, ইউরোপ জুড়ে ওদের এলাকাতে এই কাজ করেছে, আপনার ঈমানকে ধ্বংস করেছে, মুসলমানকে হত্যা করেছে। আপনার আফগানিস্তান তাদের এতে ছিল, কবলে ছিল, তুরস্ক তাদের এতেই ছিল। এইভাবে এরা আমাদের দেশে এক সময়তে ছিল যে এখানে হয়তো এদের ক্ষমতা ছিল না, তাই জোর করে আমাদেরকে মানাতে পারেনি। কিন্তু তাদের যে চাষ, তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, মানুষকে ধর্ম মানতে দেব না। এবার এই ধর্ম হিন্দু ধর্ম হতে পারে, খ্রিস্টান ধর্ম হতে পারে, ইসলাম হতে পারে। এরা ধর্মবিরোধী, এরা ধর্মকে মানুষকে ধর্ম মানতে দেবে না। একটা হচ্ছে রাজনৈতিক লোকেদের রূপ। দ্বিতীয় রূপ হচ্ছে যে আপনাকে জোর করে মুশরিক বানাবে। ভালো করে বুঝুন। দ্বিতীয় রূপ হচ্ছে রাজনৈতিক দলগুলির আপনাকে জোর করে মুশরিক বানাবে। যেমন আবু জেহেল, আবুল আহাব ছিল, ওরা জোর করে ইসলামকে বাদ দিয়ে তাদের আপনার কি বলছে করতে চেয়েছিল, মানে মুসলমানদেরকে তাদের মূর্তি মানাতে চেয়েছিল। যারা মূর্তিকে ত্যাগ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। জোর করে তারা তাদের ধর্মকে চাপিয়ে দেবে। তারা হচ্ছে আপনার বিজেপির অধীনে যে কাজগুলি চলছে, তাদের মাস্টার মাইন্ড হচ্ছে আরএসএস যেটা চাইছে সমগ্র ভারতবর্ষ জুড়ে আরএসএস এটাই চাইছে যে এখানে অহিন্দু কেউ থাকবে না, ভারতে অহিন্দু কেউ থাকবে না। এখানে যারা থাকবে তাদেরকে হিন্দুইজমকে গ্রহণ করতে হবে, হিন্দুত্ববাদকে গ্রহণ করতে হবে। আর মসজিদও থাকবে না, মাদ্রাসাও রাখা যাবে না। এগুলো পরবর্তীতে, এখন নয়, আসছে, সময় আসছে। পরবর্তীতে ঈদগাহ, কবরস্থান যাই হোক না কেন, সব ধীরে ধীরে ওই ইউনিফর্ম সিভিল কোড যেটা তারা চালু করতে চাইছে, তারই আওতায় নিয়ে এসে আগামী দিনে তারা চায় যে এই দেশে আপনার ধর্ম শুধু একটাই থাকবে, সেটা হচ্ছে হিন্দু ধর্ম। এই হিন্দু ধর্মই গ্রহণ করতে হবে। 3 দিন আগেই তো আপনার পশ্চিমবাংলাতে একটা স্লোগান চলছিল, শুনেছেন? যে ওই মানে মুসলিম ইসলাম মুক্ত ভারত চাই, বাংলাতে স্লোগান দিচ্ছিল। শুনেছেন কি? শুনেছেন? শুনবেন, শোনার কথা, দিন আরো শুনবেন। তো এগুলো কাতে ওরা চাই আপনার হঠাৎ করে চলে আসবে এই মসজিদে, এখানে মূর্তি ছিল, হঠাৎ করে চলে যাবে আপনার কবরস্থানে যেখানে আমাদের একসঙ্গে শ্মশান ছিল, হঠাৎ করে আপনার চলে যাবে অন্য কোথাও। এইভাবে গিয়ে তারা ঝামেলা পাকাচ্ছে সব জায়গাতে। জোর করে তারা মুসলমানদেরকে আপনার বানাবে, ওদের জায়গাতে নিয়ে যাবে। একটা প্রেশার ক্রিয়েট তারা করছে আমাদের উপর। একটা আপনার কি বলছে গোষ্ঠী। তৃতীয় যেটা গোষ্ঠী, সেই গোষ্ঠী হচ্ছে যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে প্রেম দেবে, ভালোবাসা দেবে, কিন্তু